ছোট্ট শিশু স্পর্শ জন্মের পর থেকেই বঞ্চিত বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে। মা ইতিরানী সরকার ভুগছেন মানসিক সমস্যায়, আর বাবা নিরুদ্দেশ হয়েছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই। অভাবের সংসারে অসুস্থ মেয়ে ও ছোট্ট নাতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে লক্ষ্মীরানী সরকারের। যদি এলোমেলো থাকে তখন আমরা দুজন যদি মারা যাই, এরা কে দেখবো, কে ভাববো? এইটাই চাই। তোমরা বাবা মিলিয়া যদি আমার একটু দেখো, এরা যদি ঠিক করে তো যাইতে তো বাচ্চাটা বুঝতে ঠিক হইব। মাঝে মাঝেই চিৎকার, চেঁচামেচি ও পাগলের মতো আচরণ করেন শিশুটির মা ইতি সরকার। সে সময় নিজের সন্তানকেও চিনতে পারেন না তিনি। আবার কিছুদিন পর স্বাভাবিক হলে সন্তানকে কোলে টেনে নেন। সমস্যা প্রতি মাস কিছু নিউডে আমরা তাও কিছু নিউটে জিব্রা উবরা টুডে মুডে কই হরবো কই মরবো যেটা হে করতে পারে না কাটেলা। পরে তো আমাকে দেখিয়া রাখি যেন কহালে মহালে হাঁটা মাথা তো মনে কর সিলাই আছে, মনে কর 10-15টা রক্ত দাঁড়ে যায়, তো মানুষ লইয়া হসপিটাল যায়। সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর এলাকার দরিদ্র পরিবারের মেয়ে ইতিরানী সরকার। এসএসসি পরীক্ষার পর তার আচরণে লক্ষ্য করা যায় অস্বাভাবিক পরিবর্তন। মাঝে মাঝেই চিৎকার, চেঁচামেচি ও অসঙ্গত আচরণ করতেন রানী সরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তার মানসিক সমস্যা আরও বেড়ে যায়। সেই অবস্থায় তাকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের মাত্র 2 মাসের মাথায় ইতিকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তার স্বামী। 2 মাসের অন্তঃসত্ত্বা ইতি তখন থেকে এখনো রয়েছেন বাবার বাড়িতেই। মেয়েটা তো পড়াশোনা ভালোই করছেন, স্যার ম্যাডামে মায়া হইয়া পড়াইছি। সুনামগঞ্জের মানুষে স্কুল কলেজ মেধা ছাত্র আছেন, সবই মায়া হইয়া পড়াইছে। পরে যেমন এসিসিটা থেকে তার সমস্যা, এই যেমন পারছি আমি কিছু ডাক্তার দেখাইছি। ইতির বাবা মহেন্দ্র সরকার কাগজ সংগ্রহ করে তা বিক্রি করে যে সামান্য উপার্জন করেন তা দিয়ে কোনো রকমে চলে সংসার। সামান্য আয়ে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করাও সম্ভব নয় দরিদ্র বাবার পক্ষে। চিকিৎসা করতে পারতেছি না, বুঝছেন বাবা, আমরা দেশবাসীর কাছে আমার এটাই সাহায্য, আপনি একটু সাহায্য করুন যে মেয়েটার আমি উন্নত মানের একটা চিকিৎসা করাই পারবো। এছাড়া আমার আপদ নাই বাবা, আমি আমার চলার মতো আমি যে একটা বছর চিকিৎসা করবো আমার দ্বারা সেটা সম্ভব না। আমি আমি আল্লাহ বছর দুনিয়া চলতেছি। প্রতিবেশীরা জানান, উন্নত চিকিৎসা পেলে হয়তো সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে ইতিরানী সরকার, এবং ইতির ফুটফুটে সন্তানটি বেড়ে উঠতে পারবে মায়ের স্নেহ মমতায়। তাই সরকার সহ বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা। তার চিকিৎসার দরকার, খুব ভালো চিকিৎসা। তার বাবা টেলা চালায় একজন, এরপরে ভালো চিকিৎসা করতে পারছে না, এই কারণে হে ভালো করে চলাফেরা করতে পারে না। এখন বাচ্চাটারে খুব কষ্ট লাগে আর কি, বাচ্চাটা দেখলে মায়া লাগে, এই কারণে আমরা সবাই একটু সহযোগিতা করি আর কি। এখন যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন তারে, তাহলে মনে হয় হ্যাঁ একটু ভালো হইতে পারে। সবাই পাড়া প্রতিবেশী যারা আছে, মা ভাই বোন সবাই তারে সাহায্য সহযোগিতা করার লাগে, ভালো চিকিৎসার লাগে, তার লাগে আমরা সবাই অনুরোধ করতেছি।